নিম, তোর বাবার শরীরটা হঠাৎ করে খারাপ হয়ে গেছে। কি বলছো মা? কি হয়েছে? হ্যাঁ, বাবা, বাবা কি হয়েছে তোমার? শরীর কি বেশি খারাপ লাগছে? আমার কিছু ভালো লাগছে না মা। মনে হয় আমার সময় ফিরে আসছে। তুমি এসব কি বলছো? তোমার কিছু হলে আমাদের কি হবে? তুমি আল্লাহকে ডাকো, মেয়ের বাবা আল্লাহকে ডাকো। মা, আমি অ্যাম্বুলেন্স কল করছি। না, কোথাও যাওয়া লাগবে না, আমার পাশে বসে থাকো। মা, বাবা এসব কি বলছে? আল্লাহকে ডাক মা, আল্লাহ আল্লাহ সুস্থতা দান করবেন। আল্লাহ, তুমি আমার বাবাকে সুস্থ করে দাও, আমাকে এতিম করো না আল্লাহ। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দোয়া পড় মা, দোয়া ইউনুস পড়। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মা, মা পানি খাবে মা? আমি নিয়ে আসছি। বাবা, তুমি কোনো চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে, তুমি সুস্থ হয়ে যাবে বাবা। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হে আল্লাহ, আজ তোমার দরবারে চাইতে হাত তুলিনি, শুধুই তোমার শুকরিয়া আদায় করতে চাই। হে আল্লাহ, আমার নফল সালাত তুমি কবুল করে নাও। আল্লাহ, বাকি জীবন তোমার বিশ্বাস অন্তরে ধারণ করে বাঁচতে চাই, তোমার হুকুম জীবনে প্রতিষ্ঠা করতে চাই। শুকরিয়া মাবুদ, আমাকে পথ দেখানোর জন্য। শুকরিয়া আমার বাবার সুস্থতার জন্য। এই গুনাহগার বান্দিকে তুমি মাফ করে দাও, আমিন। আসসালামু আলাইকুম স্যার, আপনি আসুন, ভিতরে আসুন। ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ। জি মানে? না না, আমি নাজিম স্যারের কাছে শুনলাম আপনি নাকি আজকে অফিসে যাননি, আপনার বাবা অসুস্থ, তাই দেখতে এলাম। আলহামদুলিল্লাহ, বাবা এখন সুস্থ আছে। রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে, রাতে অনেক ধকল গেছে, মা বাবাকে নিয়ে ডাক্তারের কাছে গেছে। আলহামদুলিল্লাহ। আপনি কষ্ট করে যদি বিকালে আসেন তাহলে খুব ভালো হয়, বাসায় আমি ছাড়া আর কেউ নেই। উত্তম বলেছেন, আমি খুব খুশি হয়েছি। প্রত্যেকটা মেয়েরই তো এমন হওয়া উচিত, বাসায় বড় কেউ না থাকলে নিকট আত্মীয়কেও ঘরে ঢুকতে দেওয়া উচিত না। আমি এখন আসি, সন্ধ্যায় বা বিকেলে আসার চেষ্টা করব। আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে পারি? হ্যাঁ অবশ্যই করেন, কি জিজ্ঞেস করবেন? স্যার, আমার পুরো পরিবার আমার আয়ের উপর নির্ভরশীল। প্রায় 5 বছর আগে আপনার সাথে আমার বিয়ে হওয়ার কথা হয়েছিল। তখন যদি আপনার সাথে আমার বিয়ে হয়ে যেত তাহলে আমার বৃদ্ধ বাবা মায়ের কি হতো? আল্লাহ যা চেয়েছেন তাই হয়েছে। আপনার সাথে যদি আমার বিয়ে হতো তাহলে নিশ্চয় একটা সুব্যবস্থা করতেন। স্বামী সংসার করেও বাবা মার সেবা করা যায়, এটা সন্তানের দান না, এই সন্তানের উপর বাবা মায়ের হক। স্বামীর আয়ের টাকা যদি বাবা মাকে দিতাম, আমার স্বামী কি তা মেনে নিতেন? স্যার, আপনি তো জানেন যে আমার কোনো ভাই নেই। নিশ্চয়ই নিতেন, আল্লাহ সে ব্যবস্থা করত। আর না হলে আপনার পরিবারে একজন ভাই থাকতো। অনেক পরিবারে বাবা মার অনেক সন্তান থাকার পরেও বাবা মা কষ্টে থাকে। স্যার, আপনার কথাগুলো শুনে খুব ভালো লাগলো। আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ স্যার, আপনার বদৌলতে আরো 20 লক্ষ পিসের অর্ডার পেলাম। মিম, তুমি অফিসে কি করছো? তোমার বাবা অসুস্থ, তাছাড়া আহমদ স্যার তোমাকে ছুটি দিয়েছে। আই হোপ তোমার মোবাইলে এতক্ষণে মেসেজ চলে গেছে, অফিস থেকেও তো তোমাকে কল করা হয়েছে। স্যার, আমার ছুটি লাগবে না, আমি ওকে। আমার বাবা আল্লাহর রহমতে সুস্থ আছে। মিম, জাস্ট ফলো। আপনাকে খুব ক্লান্ত দেখাচ্ছে। থ্যাংক ইউ স্যার। আমি রোজা, বাবার সুস্থতার জন্য রোজার নিয়ত করেছিলাম। মাশাআল্লাহ,
তাহলে আপনার হাতে কাজ না থাকলে বাসায় চলে যান, রেস্ট নিন, বাবাকে সময় দিন। স্যার, আমি বলতে চাচ্ছিলাম বাবা আল্লাহর রহমতে এখন সুস্থ। অফিসে অনেক কাজ জমে আছে, আমি ছুটি চাই না, আপনি আমার ছুটি ক্যান্সেল করুন। খুবই ভালো কথা, আপনার দায়িত্ববোধকে আমি সম্মান করছি। ঠিক আছে, তাহলে কাজে লেগে পড়ুন। থ্যাংক ইউ স্যার। স্যার, বাবা গতকাল থেকে বারবার আপনার কথা বলছিলেন, যদি একটু ওনাকে দেখতে যেতেন খুব ভালো হতো। আসলে উনি কেন যেন আপনাকে দেখলে মনে জোর পান। আসলে হাতে সময় খুবই কম, আগামী 3 দিন পর আমার ফ্লাইট। আচ্ছা, এক কাজ করা যায়, আজকে সন্ধ্যায় আমি কি আপনার বাসায় ইফতার করতে পারি? পসিবল? অফকোর্স স্যার, খুব খুশি হব। একজন রোজাদারকে ইফতার করাতে পারাটা সৌভাগ্যের ব্যাপার। স্যার, আমি এখন আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা, আপনি চিন্তা করবেন না, আল্লাহ চাইলে আপনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন। আমার বয়স হয়েছে বাবা, আল্লাহ চাহে তো সুস্থ হতে পারি, কিন্তু কতদিন হায়াত পাবো জানি না। মৃত্যু দিনের আলোর মতো সত্যি, আমরা সবাই একদিন মৃত্যুর সাথে গ্রহণ করব। অতি সত্য কথা বলেছ। মিমের মা, মিমকে নিয়ে একটু পাশের ঘরে যাবে? বাবা, আমি থাকলে সমস্যা কি? হ্যাঁ মিম, বাবার কথা শুনতে হয়, চলো। বাবা, তোমার কাছে আমার একটা আবদার আছে, আমার একটা মিনতি আছে। চাচা, আপনি আমার পিতৃতুল্য, আপনার অনুরোধ আমার জন্য আদেশ। আমার সাধ্যের মধ্যে হলে আমি অবশ্যই চেষ্টা করব। তোমার বাবা আর আমি সমবয়সী ছিলাম। তোমার দাদাজান তোমার বাবাকে মাদ্রাসায় ভর্তি করালেন, আমার বাবা আমাকে দিলেন স্কুলে। এর মধ্যেই বাবা হঠাৎ মারা গেলেন। মা আমাকে নিয়ে কি অসহায়ত্বের মধ্যে পড়লো। সেই থেকে তোমার বাবা আক্তারি আমাকে আগলে রাখতো, কখনো স্কুলের ফিস দিয়ে, কখনো গ্রামের দস্যি ছেলেদের সাথে মারামারি করে। জানো, তোমাদের বাড়িতে ভালো কিছু রান্না হলে আক্তার কখনোই আমাকে রেখে খেত না। ও ছিল আমার সাহস, আমার ভরসা, আমার শক্তি, আমার আশ্রয়স্থল। কিন্তু দুঃখ, আমি ওর জন্য কিছু করতে পারলাম না। চাচা, আপনি অযথাই এগুলো নিয়ে চিন্তা করছেন। আমাদের কোনোদিন কোনো কিছু দরকার পড়েনি, দরকার পড়লে অবশ্যই আপনার শরণাপন্ন হতাম। বাবা, আমার মেয়েটা নিয়ে আমি খুব অসহায়ত্বের মধ্যে আছি। তুমি তুমি আমার মেয়েটার দায়িত্ব দিবে বলো? নেবে তো? দেশ জুড়ে যে কোনো নম্বরে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধু নগদে।